জয় রাধা, জয় নিতাই, জয় গৌর। বাঞ্ছা কল্পতরুভাচ্য কৃপা সিন্ধু ভৈরবচ পতিতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। সর্বশ্রোতা বৈষ্ণবের মই করি নমস্কার, সবে পদ ধুলি দেব মস্তকে আমার। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। जय राधा, जय निताई, जय गौर। जय राधा। मधुमय श्री বৃন্দাবনে শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ এরই অবসানকালে গোচরণ থেকে ফিরে আসছেন সখাদের নিয়ে। সুবল, শ্রীরাম, মধুমঙ্গল দাদা সখাদের নিয়ে আসছেন। আর এদিকে রাধা রানী অষ্ট সখীদের নিয়ে যমুনার ঘাটে যাচ্ছেন জল আনতে।
গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য জল আনবার ছল করে অষ্ট সখীদের নিয়ে যে কদম্ব তলায় দাঁড়ালেন। আর এদিকে গোবিন্দ এসছে। দুজনার সঙ্গে গোবিন্দের সঙ্গে দেখা, রাধারানীর গোবিন্দের সঙ্গে দেখা, কৃষ্ণের দেখা, উভয়ের দুজনার সঙ্গে দেখা, উভয়ে দেখা হলো। কিন্তু তখন সখারা রয়েছে সাথে, দাদা বলরাম রয়েছে সাথে, তাই রাধারানীর সাথে কথা বলতে পারলেন না। তখন গোবিন্দ কি করলেন, কেশ অরস করে এরকম দেখালেন, রাধে রাধে তুমি কিশোর কুঞ্জ সাজাও, আমি আজ রাত 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। জয় রাধে। হ্যাঁ, আজ রাত 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো, তুমি কিশোর কুঞ্জ সাজাও রাধে, তুমি কুঞ্জ সাজাও। গোবিন্দ বললেন, রাধে তুমি কেশের কুঞ্জ সাজাও, আমি আসছি, তুমি কেশের কুঞ্জ সাজাও। রাধারানীর সখীরা রাধারানীকে বললেন, ললিতা বিশাখা, যে রাধে আমার বধূ তোমাকে কি সংকেত করলো কেশ সরস করে? রাধারানী বললেন যে আমার বধূ আমাকে সংকেত করলো যে তুমি কেশের কুঞ্জ সাজাও, আমি রাত্রি 10 দণ্ডে আমি আসবো তোমার কুঞ্জে। তখন ললিতা বিশাখা বলছেন যে তাহলে রাধা আমরা তাহলে কুঞ্জ সাজাই, আর তোমাকে সাজাই আর কুঞ্জ সাজাই। সাজো সাজো রাই তোমাকে সাজাই, 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 তোমাকে সাজাই কুঞ্জ সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই। শ্যাম অভিসারে ভূষণে, শ্যাম অভিসারে ভূষণে, সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই কুঞ্জ সাজাই, তোমাকে সাজাই কুঞ্জ সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই। রাধারানী বললেন যে সখী তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস
যেন কণ্টক থাকে না। কণ্টক থাকলে কৃষ্ণ কুঞ্জে আসবে না, কণ্টক থাকলে সেই কুঞ্জে কৃষ্ণ আসে না। 5টি কণ্টক। একটা হচ্ছে জাতের অহংকার, কণ্টক, জাত কুল। আমি উঁচু কুলে জন্ম, আমি ব্রাহ্মণ জাতি, এই একটা কণ্টক। আর একটা হচ্ছে আমার অনেক বিদ্যা আছে, আমি অনেক কিছু জানি, এই হচ্ছে বিদ্যার অহংকার, কুলের অহংকার, জ্ঞানের, বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার। আর রূপের অহংকার, আমার রূপ আছে, রূপের অহংকার। আবার ধনের অহংকার, আমার অনেক অর্থ আছে, এই যে অহংকার, এই ধনের অহংকার, এই একটা অহংকার। আর একটা অহংকার হচ্ছে যৌবনের অহংকার, আমার আর কিছু থাকা না থাক, আমার যৌবন আছে, যৌবনের অহংকার। এই 5টি অহংকার, 5টি কাটা। এই অহংকার যেন না থাকে। ললিতা, তোরা তো কুঞ্জ সাজাবি, যেন দেখিস কোনো কণ্টক না থাকে, অহংকারের কাটা যেন না থাকে। এবার রাধারানীকে সাজালেন সখীরা, শ্যাম অভিসারের জন্য সাজালেন রাধারানীকে, কুঞ্জ সাজালেন, রাধারানীকে সাজালেন। রাধারানী অভিসারিকা ভাবে সেজে উৎকণ্ঠিত হয়ে বসে আছেন, কখন কৃষ্ণ আমার কুঞ্জে আসবে। জয় রাধা, কখন কৃষ্ণ আমার কুঞ্জে আসবে। এদিকে গোবিন্দ দাদা বলরামের সঙ্গ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে চলছেন। আজ রাধারানী, আজকে খুব সৌভাগ্য দিন এবং খুব ভালো দিন, যেহেতু রাধারানী কুঞ্জ সাজিয়েছেন, আর এদিকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। খুবই সৌভাগ্য দিন, খুবই ভালো দিন। তো রাধারানী সাজিয়ে, কুঞ্জ সাজিয়ে বসে আছেন, আর গোবিন্দ কুঞ্জে যাচ্ছেন। ওই গোবিন্দ আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে শ্যামনগর রাধার কুঞ্জে যায়। চন্দ্রাবলী প্রতিদিন কুঞ্জ সাজিয়ে রাখে, কিন্তু একদিনও গোবিন্দকে পায় না, একদিনও গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে আসে না। চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়েই গোবিন্দ রাধার কুঞ্জে যায়। এবারে নূপুর ভেবেছে গোবিন্দের চরণের যে নূপুর, তাই নূপুর বলছে সামনে আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, শ্যাম মাথায় পরে মোহন চূড়া নূপুর দিয়ে পায়, শ্যাম মাথায় পরে মোহন চূড়া
ভাবছে প্রতিদিন চন্দ্রাবলীর কুঞ্জ সাজিয়ে রাখে, গোবিন্দ একদিনে যায় না, আজকে দেখি চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দকে আমি নিতে পারি কি। তাই নূপুর চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রা চলে যায় চলে যায়, হরি যদি আয়, চলে যায় চলে যায়, হরি যদি আয়, চলে যায় চলে যায়। নূপুর বলছে, চন্দ্রা চলে যায় চলে যায়, ধরবি যদি আয় আয়। চলে গেলে আর হবে না, চলে যায় চলে যায়। এবার কি চলে যায়? জীবের ভজনের সময় চলে যায়। তাই বলছে চন্দ্রা সময় গেলে আর হবে না, চলে যায় চলে যায়, ধরবি যদি আয় আয়। জীবের যদি ভজনের সময় চলে যায় আর সেই সময় আর ফিরে আসে না। জয় রাধে। তাই বলছে নূপুর, চন্দ্রা চলে যায়, ধরবি যদি আয় আয়। গোবিন্দ চলে যাচ্ছে, সময় থাকতে চলে আয়। তাই বলছে চলে যায়, ধরবি যদি আয় আয়। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও। হরি বল। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ নিবেদন করে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ নিবেদন করে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ নিবেদন করে দাও। সময় গেলে আর হবে না, দেহ নিবেদন করে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ নিবেদন করে দাও। জয় রাধে। তাই বলছে সময় থাকতে গোবিন্দ চরণে দেহ নিবেদন করে দাও, সময় গেলে আর হবে না। জয় রাধে। তখন চন্দ্রাবলী তার সখী পদ্মাকে নিয়ে যে পথ আগলিয়ে দাঁড়ালেন। কে গো নটবর রসিকা নাগর, কে গো নটবর রসিকা নাগর, এই পথে নিতে করো গতি, এই পথে নিতে করো গতি। আমি নূপুরের ধ্বনি শুনি, এই পথে নিতে করো গতি।
তুমি আজকে আমার কুঞ্জে চলো, তুমি প্রতিদিন এই পথে যাও, তোমার নুপুরের ধ্বনি আমি শুনি, আমি প্রতিদিন তোমার জন্য কুঞ্জ সাজাই, কিন্তু তুমি একদিনও আমার কুঞ্জে আসো না, আজকে তুমি আমার কুঞ্জে চলো। তখন চন্দ্রাবলী বলছে যে আমি চন্দ্রাবলী এ দাসীর নাম, আমি চন্দ্রাবলী এ দাসীর নাম, তুমি আমার কুঞ্জে চলো, তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বললেন, চন্দ্রা, আজকে আমি রাধা রানীর কুঞ্জে যাব, সেই কথা দিয়েছি, কিন্তু আজকে হবে না, আমি তোমার কুঞ্জে অন্য একদিন যাব, আজকে আমাকে ছেড়ে দাও। চন্দ্রাবলী বললেন, গোবিন্দ, আজ যখন তোমাকে ধরতে পেরেছি, একদিনই তোমাকে ধরতে পারি না, আজ যখন ধরতে পেরেছি আমি আর ছাড়বো না। তোমাকে যদি কেউ ধরতে পারে সে তো আর ছাড়ে না, তোমাকে কেউ ছাড়ে না, যে একবারে ধরতে পারে সে আর ছাড়ে না, আমি তোমাকে ছাড়বো না। গোবিন্দ, আমি আমার কুঞ্জে তোমাকে নিয়ে যাব, তুমি চলো। গোবিন্দ বলছে যে চন্দ্রা, তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, বিবাদে কি ফল আছে রে, বিবাদে কি ফল আছে রে, তুমি যে আমার আমি যে তোমার, আমি যে তোমার তুমি যে আমার, বিবাদে কি ফল আছে গো, বিবাদে কি ফল আছে গো। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে। চন্দ্রা, তুমি আমার আমি তোমার, তুমি কেন বিবাদে কি ফল আছে বলো, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে। লোকে যদি জানতে পারে তাহলে তোমার আমার যে প্রীতি ভেঙে যাবে, প্রীতি থাকবে না। জয় রাধে। তখন চন্দ্রাবতী বললেন, গোবিন্দ তুমি কি বললে, তুমি আমার, তুমি তো আমার নয়, তাহলে কি আমার কুঞ্জের পাশ দিয়ে তুমি চলে যাও, তুমি যদি আমার হতে আমার কুঞ্জে আসতে। তুমি যে রাধা, ও গোবিন্দ, তুমি যে রাধা, তুমি রাধিকা রমন, রাধিকা রমন, তুমি যে রাধা। বলছে গোবিন্দ, তুমি রাধার, তুমি রাধিকা রমন, তুমি রাধা রমন, তুমি রাধার। কে বলছে তুমি আমার, তুমি তো রাধার। তবে হ্যাঁ, তোমার কেউ হতে পারে, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে সে তোমাকে পায়, তাছাড়া তোমাকে কেউ পায় না। ডাকার মতো না ডাকতে পারলে তোমাকে কেউ পায় না। তখন চন্দ্রাবলী দেখলেন যে এভাবে তো হবে না। চন্দ্রাবলী দুটো পায়ে গোবিন্দের জড়িয়ে ধরে বললেন, হে গোবিন্দ, গোবিন্দ তুমি চলো আমার কুঞ্জে, গোবিন্দ তুমি আমাকে বঞ্চিত করো না, তুমি আমার কুঞ্জে চলো। দুটি পায়ে জড়িয়ে ধরে চন্দ্রাবলী কাঁদতে লাগলেন, হে গোবিন্দ, গোবিন্দ গো, গোবিন্দ তুমি একবার চলো আমার কুঞ্জে, আমি সারা জীবনে কুঞ্জ সাজিয়ে বসে থাকি, একদিনও তোমাকে পাই না। গোবিন্দ আজকে তুমি আমার কুঞ্জে চলো, আজকে আর আমাকে ফিরিয়ে দিও না গোবিন্দ। তখন গোবিন্দ বললেন, চন্দ্রা, আমি সব সইতে পারি, কিন্তু আমি ভক্তের নয়নের জল আমি সইতে পারি না, চলো আমি তোমার কুঞ্জে যাব। কারণ চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গেলেন তার নিজ কুঞ্জে। গোবিন্দকে নিয়ে যে তার নিজ কুঞ্জে নিয়ে যে মনের মতন করে সাজালেন। চোখে সবাই কাজল দেয়, গোবিন্দের চোখে আলতা দিয়ে দিলেন, আর চরণে কাজল দিয়ে দিলেন, কপালে সিঁদুরের টিপ দিয়ে দিলেন, নীলাম্বরী শাড়ি চন্দ্রাবলী তাই গোবিন্দ
এইভাবে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে শ্যাম আর চন্দ্রাবলী, শ্যাম আর চন্দ্রাবলী পূর্ব কথা মনে করি, শ্যাম আর চন্দ্রাবলী মন আনন্দে যামিনী গোয়ায়, মন আনন্দে যামিনী গোয়ায়। পূর্ব কথা মনে করি শ্যাম আর চন্দ্রাবলী, পূর্ব কথা মনে করি শ্যাম আর চন্দ্রাবলী মন আনন্দে যামিনী গোয়ায়, মন আনন্দে যামিনী গোয়ায়, মন আনন্দে যামিনী গোয়ায়। মনের আনন্দে শ্যাম আর চন্দ্রাবলী রয়েছেন। এদিকে নিশি ভোর হয়ে গেছে। রাধারানী তো সারা নিশি জেগে বসে আছেন, কখন গোবিন্দ আমার কুঞ্জে আসবে, কখন গোবিন্দ আমার কুঞ্জে আসবে। কিন্তু গোবিন্দ আসলেন না। গোবিন্দ তো চন্দ্রাবলী কুঞ্জে চলে গেছেন, কি করে আসবে? গোবিন্দ আসতে পারলেন না। রাধারানী ললিতাকে বলছেন, ললিতা, ও ললিতা, এই ফুলের মালা তামুলের ডালা বিষের সম লাগছে, যা যমুনার জলে ফেলে দিয়ে আয়। রাধারানী মনের দুঃখে কাঁদছেন যে হে গোবিন্দ তুমি এলে না। ললিতা জানিস, ও গো ললিতা, ললিতা রে, ও ললিতা, ও ললিতা রে, বড় আশা করে কুঞ্জ সাজাইছিলাম, আমার প্রাণে বধূ আসবে বলে, বড় আশা করে কুঞ্জ সাজাইছিলাম, বড় আশা করে মালা গেঁথেছিলাম। গোবিন্দ বলে পরাবো বলে, বড় আশা করে মালা বড় আশা করে মালা গেঁথেছিলাম, বড় আশা করে মালা গেঁথেছিলাম। আমি ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, আমি বড় আশা করে কুঞ্জ সাজাইলাম, আমি ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, আমার বধূর সেবা করব ললিতা, ললিতা, আমি ধূপ জ্বাললাম, প্রদীপ জ্বাললাম, মালা গাঁথলাম, আমার বধূ আসবে, আমার বধূর গলায় মালা
কৃষ্ণ সেবায় লাগল না আমার দেহ কৃষ্ণ সেবায় লাগল আমার আশায় আশায় জনম গেল আমার আশায় আশায় জনম গেল আশা পূরণ হলো না রে। আমার আশা পূরণ হলো না রে। আমার দেহ কৃষ্ণ সেবায় লাগল না রে। জানিস ললিতা, আমার আশা পূরণ হলো না। বড় আশা করে কুঞ্জ সাজলাম, মালা রাখলাম, আমার বধূ এলো না। যা ফুলের মালা তাম্বুলের ডালা যমুনার জলে ফেলে দিয়ায়। ললিতা কাঁদতে কাঁদতে যে যমুনার জলে ফুলের মালা তাম্বুলের ডালা যমুনার বক্ষে ফেলে দিলেন। যমুনা বললেন মুক্তমন্ত হয়ে, ললিতা ও ললিতা, আজকে এই মালা কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। ললিতা বললেন কেন? বলে আজকে এই মালা যে কৃষ্ণ সেবায় লাগেনি, তাই এই মালা গ্রহণ করতে আমি পারবো না। প্রতিদিন তুমি ফুলের মালা তাম্বুলের ডালা আমার বক্ষে দিয়ে যাও, আমি গ্রহণ করি। প্রতিদিন কৃষ্ণ সেবায় মালা ফুলের ডালা তাম্বুলের ডালা ফুলের মালা কৃষ্ণ সেবার করে আমার বক্ষে দিয়ে যাও, আমি প্রতিদিন গ্রহণ করি। আজকে যে এই ফুলের মালা তাম্বুলের ডালা কৃষ্ণ সেবায় লাগেনি, তাই আমি গ্রহণ করতে পারবো না। যমুনা ঢেউর ছলে কদম্ব বৃক্ষের তলে তুলে দিলেন। যমুনা গ্রহণ করলেন না। তাই যে বস্তু কৃষ্ণ সেবায় লাগে না, সে বস্তু কেউ গ্রহণ করে না। এদিকে গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জের থেকে বের হয়ে বলে কৃতবাস করিয়া সাহস দাঁড়ালেন রায়ের আগে। ভোরবেলা শ্যামকুঞ্জে এলেন গোবিন্দ। এবার রাধারানী দেখে বলছেন, ললিতা ওই দেখ দাদা বলরাম এসছে, আসন দে, বসতে দে, আর বল রোহিণী মা কেমন আছে। ললিতা আসন দিলেন, বসতে দিলেন, বললেন রোহিণী মা কেমন আছে। তখন গোবিন্দ ভাবলেন যে এরা আমাকে চিনতে পারেনি, রাধারানী আমাকে চিনতে পারেনি, কারণ নীল শাড়ি তো কখনো গোবিন্দ পরেন না, গোবিন্দ পীতবাস করেন, তাই হলুদ বর্ণ ধুতি পরেন। তাই বলছে যে নীল শাড়ি দেখে এত বলরাম থাকে, গোবিন্দ হলুদ শাড়ি পরা থাকে, তাই বলছে যে দাদা বলরাম এসছে। তখন গোবিন্দ বলছে যে ললিতা আমি বলরাম নয়, আমি বলরামের ভাই, আমি কৃষ্ণ, আমাকে তোমরা চিনতে পারোনি। তখন ললিতা বলছে তাই তুমি কৃষ্ণ, তাহলে তুমি নীল শাড়ি আবার কবে থেকে পরলে, তোমার পরনে নীল শাড়ি কেন? তা বলছে ওই দাদার কাছে শুয়েছিলাম তো, তাই বসন বদল হয়ে গেছে, তাই আমার নীল শাড়ি পরা। এবারে চন্দ্রাবলী ভেবেছেন এদিকে যে এত সময় গোবিন্দ রাধার কুঞ্জে পৌঁছে গেছেন, যা পদ্মা, চন্দ্রাবলী বললেন যা পদ্মা, যা যা একটু বারুদের পাহাড়ে আগুন ধরিয়ে দিয়ায়, যে বল যে কালকে আমার কুঞ্জে ছিল গোবিন্দ, তাহলে রাধারানীর কুঞ্জে যায়নি, কালকে রাধারানী তো এমনি রেগে আছেন, তাহলে আরো রেগে যাবে, যা একটু বলে দিয়ে
এইবারে চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বললেন, এবার সরাসরি তো আর ওরকম বলা যায় না যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন। তখন এসে বলছেন যে ললিতাকে, ললিতা গোবিন্দ কোথায়? ললিতা বলছেন, কেন গোবিন্দকে দিয়ে তোদের দরকার কি? বলছে দরকার আছে। দরকার না থাকলে কি জিজ্ঞাসা করিনি? তা দরকার আছে। বলছে না, আমাকে আগে বল কি দরকার। তা বলছে যে না, ওই কালকে গোবিন্দ আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, তাই চন্দ্রাবলীর পায়ে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ের নুপুর খুলে কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না, তাই জানতে এসেছি। এই কথা যখন রাধারানী শুনলেন, এত সময় রাধারানী ছিলেন ধীরা, এখন হয়ে গেলেন অধীরা, যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন। ললিতা বললে, শুনেছ রাধে, গতকাল নাগর চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, আর আমাদের কুঞ্জে আসেনি। তখন রাধারানী বললেন ললিতাকে, ললিতা আমার ঘরে দেখ অনেক নুপুর আছে, ওর যত নুপুর লাগে পদ্মাকে দিয়ে দে, আমার নিষ্কলঙ্ক বধূর নামে কলঙ্ক দেবে, আমি তা সহ্য করতে পারবো না। যত নুপুর লাগে তুই দিয়ে দে। যারা কৃষ্ণকে হারিয়ে কৃষ্ণ খোঁজে না, নুপুর খুঁজতে এসেছে, আর সেই কুঞ্জে নাগর গেছে, আর নাগরকে বল এখান থেকে চলে যেতে, যেখান থেকে এসেছে সেখানে যেতে বল, যে কুঞ্জে ছিল গত রাতে সেই কুঞ্জে যেতে বল, এখানে দরকার নাই। নাগরকে বল সে যেখান থেকে এসেছে সেখানে যেতে। তখন গোবিন্দ দেখছে রাধারানী খুব মান করেছে, এবার বলছে, রাধে আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না এরকম। রাধে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না, আর যাব না। আমি কথা দিচ্ছি রাধে তোমাকে, আমি আর কারো কুঞ্জে যাব না, আমি তোমার কুঞ্জেই আসবো, আমি তোমার কাছেই থাকবো, আমি আর কোথায় যাব না রাধে, আমি তোমাকে কথা দিচ্ছি। রাধারানী তো কিছুতেই শুনছেন না, সে মাথা নিচু করে বসে আছে মান করে। তখন গোবিন্দ ভাবছেন কি করা যায় এবার। এবার মান করলে, নারীরা যদি মান করে তাহলে মান ভাঙনের জন্য 4 প্রকারের ব্যবস্থা আছে। প্রথমে মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা, দেখো তুমি রাগ করো না, তা রাগ করেছো কেন, আমি কোনো দোষের কিছু করিনি, আমি কোনো দোষ করিনি, তুমি কথা বলো, মুখ তুলে তাকাও, আমার দিকে তাকাও, আমি কোনো দোষ করিনি। হ্যাঁ, তাতে যদি মান না যায়, এই মিষ্টি মিষ্টি কথায় যদি মান না যায়, তাহলে কিছু টাকা দিতে হবে, টাকা দিলে তাহলে মান চলে যায়। নারীরা যদি রাগ করে তাহলে কিছু টাকা ধরে দিলে মান চলে যায়। তাতেও যদি না যায় তাহলে ভালো শাড়ি কিনে দিতে হবে, ভালো শাড়ি পেলে তখন নারীদের মান চলে যায়। এবার তাতেও যদি না যায় তখন সোনার গহনা কিনে দিতে হবে। এবার সেই সোনার গহনা, এই নাও তোমার জন্য একটা হার নিয়ে এসেছি, দেখো এই হারটা নাও, দেখো তোমার পছন্দ কিনা, দেখো দেখো হারটা নাও। তুমি কথা বলবে না, হার আমি ফেরত দিয়ে আসবো, দেখো দেখো হার নেবে কিনা বলো, কথা বলবে কিনা বলো। তখন যেই বলছে যে হার ফেরত দিয়ে আসবে, তখন মনে মনে ভাবছেন যে না, একটা হার নিয়ে এসছে ফেরত দিয়ে আসবে, তার থেকে আমি রেখে দেই, ফেরত দিতে হবে না, ওখানে টেবিলে রাখলেই হবে। এই যে মান চলে গেল, আর মান থাকলো না। কিন্তু সেই সোনার গহনায় যদি মান না চলে যায় তাহলে বুঝতে হবে সেই মান দুর্জয় মান, সেই মান কিছুতেই যাচ্ছে না, যাবে না। তখন গোবিন্দ এত অনুবিনয় করে বললেন রাধারানীকে, পায়ে ধরে কাঁদলেন, রাধে আমি আর এরকম করবো না কিছুতেই। মুখ তুলে রাধারানী তাকালেন না। বারবারে ললিতাকে বলছেন, ললিতা নাগরকে এখান থেকে চলে যেতে বল, আমি ওই কালো রূপ আর দর্শন করবো না। হ্যাঁ, নাগরকে চলে যেতে বল।
তখন গোবিন্দ আস্তে আস্তে চলে গেলেন। এক পা যায়, দুটো পিছায়, যে দেখে রাধারানী ডাকে কি, না গো এক পা আগায় দু পা পিছায়, 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 না গো এক পা আগায় দু পা পিছায়। নাগর এক পা সামনের দিকে আগাচ্ছে, দু পা পিছনে দিয়ে পিছাচ্ছে, যে দেখি রাধারানী আমাকে ডাকে কিনা। কিন্তু রাধারানী ডাকলেন না। তখন গোবিন্দ চলে গেলেন। এমন সময় সুখ আর শাড়ি, সুখ পাখি হচ্ছে কৃষ্ণের, শাড়ি পাখি হচ্ছে রাধারানী। তখন শাড়ি পাখিটাকে সুখ পাখি বলছে যে, শাড়ি তুমি এই রাধার গুণ গাও, যে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, যিনি গোবিন্দ, সবার শ্রেষ্ঠ সেই শ্রী গোবিন্দ, সেই গোবিন্দকে যে মানে মান করে ত্যাগ করলো, সেই গোবিন্দকে যে আশ্রয় দিল না, গোবিন্দ এত করে অনুবিনয় করলো, পায়ে ধরে কাঁদলো, তাও গোবিন্দকে ক্ষমা করলো না, গোবিন্দকে তাড়িয়ে দিল। তুমি এই রাধার গুণ গাও, এর থেকে আমাদের ঈশানী ভালো। ঈশানী মানে মা কালী, সে তার স্বামীকে তার পদতলে রেখে দিয়েছে, তার মহাদেব মা কালীর চরণ তলে আছে। তাই বলছে এর থেকে আমাদের ঈশানী ভালো, মা কালী ভালো, তার স্বামীকে তার পদতলে রেখে দিয়েছে। আর রাধারানী, তোমার রাধারানী শাড়ি, তোমার রাধারানী গোবিন্দকে ত্যাগ করলেন। এই কথা যখন রাধারানীর কর্ণে প্রবেশ করলেন, তখন মাথা তুলে দাঁড়ালেন, তাকিয়ে দেখে গোবিন্দ আর পায়ের কাছে নাই। তখন গোবিন্দ পায়ের কাছে নেই দেখে ললিতাকে বলছে, ললিতা আমার বধূ কোথায়? ললিতা বলছে, তোর বধূ কোথায় তুই জানিস, আমি কি জানি? তোর বধূ কোথায় আমি তো জানি না, তুই মান করবি, আবার আমাদের জিজ্ঞাসা করবি যে তোর বধূ কোথায়। তা বলছে যে আমার বধূ এনে। বলছে আমার তোর বধূ আমরা কি করে এনে দেবো? তা বলছে আমি না হয় মান করেছিলাম। তা তোরা তো আর মান করিসনি, তোরা তো আমার বধূকে ধরে রাখতে পারতিস। তা বলছে তুই তো মান করে রয়েছিস, তা তোর বধূকে আমরা কি করে ধরে রাখবো? তা বলছে যা ললিতা আমার বধূকে এনে দে। এর ভিতরে বৃন্দা এসেছে। বৃন্দা এসে বলছে, কি ব্যাপার রাধারানী, তুমি কার্য কেন? তা বলছে বৃন্দা আমার বধূকে এনে দে। তা বলছে যে তা বধূকে তাড়ালি কেন? এখন আবার বলছিস বধূকে এনে দে। তা মান করে যখন তাড়িয়ে দিছিস, মান করেছিস তো বেশ করেছিস, মান করলি তো করলি, মান করেছিস বেশ করেছিস, চুপচাপ বসে থাক। মান করে কাঁদলে মানের দাম থাকে না, চুপচাপ বসে থাক, তোর নাগর তোর কাছেই ঘুরে ফিরে আসবে, সে আর অন্য কোথাও যাবে না, তুই চুপচাপ বসে থাক। আর আমরা তোর অষ্টসখী, আমরা হচ্ছে প্রেম কারিগর, আমরা তোদের প্রেম গড়ে দেব, তোর কোনো চিন্তা নেই, আমরা প্রেম কারিগর। এইবারে রাধারানী বলছে যে তাই তোরা কারিগর, তাহলে আমাকে একটু চুরি গড়াই দে না, তোরা তোরা তো কারিগর, তাহলে চুরি গড়াই দে। এবারে ললিতা বলছেন, রাধে আমরা তো চুরি গড়াই না, আমরা চুরি গড়াই না, আমরা চুরি গড়াই না, মন চুরি গেছে বলে চুরি গড়াই না, মন চুরি গেছে বলে চুরি গড়াই না, আমাদের মন চুরি গেছে বলে চুরি গড়াই না, মন চুরি গেছে বলে চুরি গড়াই না, আমরা চুরি গড়াই না। তা বলছে তাহলে বালা গড়াই দে, যে আমরা বালা গড়াই না, আমরা বালা গড়াই না, আমরা অবলা সবলা বালা বালা গড়াই না, আমরা অবলা সরলা বালা বালা গড়াই না, আমরা অবলা
বালা গড়াই না আমরা অবলা সরলা বালা বালা গড়াই না বলছে আমরা অবলা সরলা বালা বালা গড়াই না। এবারে চুরি গড়াস না বালা গড়াস না তাহলে কি গড়াস তোরা? তা বলছে যে তাহলে হার গড়াই দে। তা বলছে আমরা হার গড়াই না আমরা হার গড়াই না তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না রাধে তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না রাধে আমরা হার গড়াই না। হ্যাঁ আমরা হার মেনেছি আমরা হার গড়াই না। তাই তাহলে অনন্ত গড়াইয়ে দে চুরি গড়াস না বালা গড়াস না হার গড়াস না তাহলে অনন্ত গড়াইয়ে দে। ললিতা বলছে আমরা অনন্ত গড়াই না আমরা অনন্ত গড়াই না আমরা অনন্ত গড়াই না আমরা অনন্ত গড়াই না অনন্ত পেলাম না বলে অনন্ত গড়াই না অনন্ত পেলাম না বলে অনন্ত গড়াই না অন্ত পেলাম না বলে অনন্ত গড়াই না। তা বলছে আমরা অন্ত পাই না তোদের কাছে তোদের প্রেমের কোনো অন্ত নাই অন্ত পাই না তাই অনন্ত গড়াই না। তা বলছে তোরা কি গড়াস? তা বলছে আমরা হচ্ছে প্রেম কারিগর আমরা ভাঙা প্রেমকে জুড়ে দেই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা ভাঙা প্রেমকে জুড়ে দেই প্রেম গড়াই আমরা প্রেম গড়া কারিগর। জয় রাধে। তখন রাধারানী বলছেন তাইলে আমার বধূকে এনে দে। তা বলছে এইটা পারি আমরা আমরা প্রেম কারিগর তোর বধূকে চেষ্টা করে দেখতে পারি তাকে আমরা খুঁজে এনে দিতে পারি। এইবারে বৃন্দা দিদি চললেন রাধারানীকে প্রণাম করে বৃন্দা দিদি চললেন যে গোবিন্দকে খুঁজতে গেলেন। খুঁজে 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 দেখে যমুনার কিনারায় গোবিন্দ চূড়া বাঁশি ফেলে রেখে রাধা নাম লিখে সেই রাধা নামের পরে গোবিন্দ শুয়ে আছেন। গোবিন্দ বলছেন রাধে তুমি আমাকে ত্যাগ করেছো কিন্তু আমি তোমার নাম ছাড়বো না নাম ত্যাগ করবো না যেই নাম সেই নামই। তাই কৃষ্ণ রাধারানীর নাম ছাড়ে না যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। তাই যেমন নাম রাধারানী যেমন ত্যাগ করে তেমন রাধার নাম লিখে সেই নামের পরে গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে। এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে না রাধা নাম লিখে শ্যাম ভুলায় গোরা গরি যায় রাধা নাম লিখে শ্যাম ভুলায় গোরা
যে দেখছেন যে চুলা বসে ফেলে রাধা নাম লিখে তারপরে গোবিন্দ ঘোরাঘুরি যাচ্ছেন। এবারে বৃন্দা দুটিকে দেখে গোবিন্দ তাড়াতাড়ি ধুলোয় ঝাড়ছে আর বলছে, ও দুটি দুটি শোনো, আমি ধুলা মাখি নাই দুটি, আমি ধুলা মাখি নাই, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই 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 বাতাসে লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই, ধুলাই ধূসর নন্দ কিশোর, আমি ধুলা মাখি নাই, আমি ধুলা মাখি নাই, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই। দুটিকে বলছে, দুটি আমি ধুলা মাখিনি, ধুলা বাতাসে লেগেছে। জয় রাধা। এইবারে বৃন্দা বলছে, অনাগর শোনো, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই। তাহলে গোবিন্দ বলছে, তাহলে তুমি কি জন্য এসেছো? তুমি কি জন্য এসেছো? আমাকে নিতে আসোনি কেন? তাহলে কি জন্য এসেছো? তা বলছে, আমাদের শোনো নাই তুমি, আমাদের রায়কুঞ্জে রায়ধনী মান রাজার পুজো করবে, রায়ধনী মান রাজার পুজো করবে, তাই কুসুম তুলতে এসেছি। হ্যাঁ, মান রাজার পুজো করবে বলে। তা বলছে, কুসুম পেয়েছো? বলছে, না কুসুম পাইনি, তবে একটা পেয়েছি, সে ঝরা ফুল, তা পূজায় লাগবে না। তা বলছে, কি ফুল পেয়েছো? বলছে, একটা কৃষ্ণকলি একটা ফুল পেয়েছি, কিন্তু সে ফুল পূজায় লাগবে না, সে ঝরা ফুল। আজ গোবিন্দ ধুলায় পড়ে আছে, তাই বলছে, ঝরা ফুল দিয়ে কৃষ্ণ পূজা, মান রাজার পূজা হবে না, ঝরা ফুলের পূজা হবে না। আমি কুসুম খুঁজতে এসেছি, কুসুম তুলতে এসেছি। হ্যাঁ, তাই কুসুম তুলতে এসেছি। এবারে বলছে, আমরা মান রাধারানী মান রাজার পুজো করবে। বলছে, মান প্রতিমা গরি করবো মানের পূজা, আহা মান প্রতিমা গরি, আহা মান প্রতিমা গরি করবো মানের পূজা, আমরা মান প্রতিমা গরি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। হরি বল। সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, 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 সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। আমরা মান রাজার পুজো করব, আহা মান প্রতিমা গরি করবো মানের পূজা, মান প্রতিমা গরি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। আমরা সব সখী মিলে মানের ধ্বজা উড়াবো, আমরা মান আর প্রতিমা গরি মান রাজার পুজো করবো, আমরা মান রাজার পুজো করবো। তা বলছে, গোবিন্দ বলছে, অদুতি তুমি আমাকে নিয়ে চলো। তা বলছে, না। দুটি বলছে, না, তা কি করে হয়? রাধারানী পুরুষের যাওয়ার নিষেধ, পুরুষকে যেতে নিষেধ করেছে, পুরুষের যাওয়া যাবে না। হ্যাঁ, তাই তোমাকে কি করে নেব? তা বলছে, না দুটি আমাকে তুমি নিয়ে চলো। তো বলছে, তুমি যেতে পারো, তুমি যদি নারী সাজতে পারো তাহলে যেতে পারো। তা বলছে, আমি এখন নারী কি করে সাজবো? বলছে, তুমি মালিনীর বেশ সেজে তুমি চলো কুঞ্জে। তা বলছে, মালিনীর বেশ আমি কি করে সাজবো? তা বলছে, তোমার যোগমায়া আছে না, দেবী অভয়া আছে, এই যোগমায়াকে অভয়াকে স্মরণ করো, অভয়া তোমার ব্যবস্থা করে দেবে। তখন সেই অভয়া আসলেন, অভয়ে এসে কৃষ্ণকে মালিনীর বেশ সব নিয়ে আসলেন। এইবারে দুটি
মালিনী বেশে সাজিয়ে দিলেন। দ্যুতি তখন মালিনী বেশে সাজিয়ে দিলেন কৃষ্ণ। তখন দ্যুতি তখন মালি বেশে সাজাইল শ্যামে, আহা যাই সাজাই তাই মানায় অপরূপ ঠামে। দ্যুতি তখন মালি বেশে সাজাইল শ্যামে, আহা যা সাজাই তাই মানায় অপরূপ ঠামে। দ্যুতি তখন মালি বেশে সাজাইল শ্যামে, যা সাজাই তাই মানায় অপরূপ ঠামে। দ্যুতি তখন মালি বেশে সাজাইল শ্যামে, যা সাজাই তাই মানায় অপরূপ ঠামে। দ্যুতি তখন মালিনী বেশে শ্যামকে সাজিয়ে দিয়া বাঁশি আর চূড়া নিয়ে দ্যুতি চলে গেলেন। আর গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি আসো। এবারে চূড়া আর বাঁশি নিয়ে রাধারানীর কুঞ্জে বৃন্দাবতী প্রবেশ করলেন। রাধারানী গোবিন্দের এই চূড়া আর বাঁশি খুব ভালোবাসেন। এবারে চূড়া বাঁশি রাধারানী দ্যুতির হাতে দেখে বলছে, ও দ্যুতি, বৃন্দা আমার বধূ কোথায়? তুই চূড়া বাঁশি নিয়ে আসলে আমার বধূ কোথায়? তা বলছে, তোর বধূ কোথায় আমি কি করে জানবো? আমি তো জানি না। তা বলছে, তুই চূড়া বাঁশি কোথায় পেলি? তো বলছে, চূড়া বাঁশি দেখলাম যমুনার কিনারায় পড়ে আছে, তাই আমি নিয়ে আসলাম। তা জানিস তুই যেমন শ্যামকে ত্যাগ করেছিস, সেই রকম তোর শ্যাম সেও চূড়া বাঁশি ত্যাগ করেছে। তা বলছে যে এই চূড়া বাঁশি আমি না হয় মান করে গোবিন্দকে ত্যাগ করেছি, তা সে মান করে আমাকে ত্যাগ করবে, কিন্তু চূড়া বাঁশি ত্যাগ করলো কেন? তা বলছে চূড়া বাঁশি কেন ত্যাগ করেছে শুনবে। আহা চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। হরি বল, জয় রাধে রাধে। আহা চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, আহা বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। জয় রাধে রাধে। আহা বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। জানিস তো এই চূড়া বাঁশি কেন ত্যাগ করছে? শুনলে তো বলে চূড়ায় তোর রাধা নাম লেখা, তাই চূড়া ত্যাগ করেছে। আর এই বাঁশিতে সবসময় জয় রাধে শ্রী রাধে বলে ডাকে। এই বাঁশিতে যে গান করে সে গান তো সবসময় রাধে রাধে বলে ডাকে, তাই ত্যাগ করেছে। শুধু এই কারণে চূড়া রাধা নাম লেখার, বাঁশি রাধা নাম গায়, তাই ত্যাগ করেছে। চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। বাঁশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। জয় রাধে। এইবার এর ভিতরে গোবিন্দ মালিনী বেশে মালা নিয়ে কুঞ্জে প্রবেশ করলেন। গোবিন্দ মালিনী বেশে মালা নিয়ে প্রবেশ করলেন। ওরাকে মালা নিবি গো, এসেছি মালা বিকিতে।
ওই মালা বিক্রি করতে এক মালিনী এসে মালিনীকে না ওই তার বলছে যে এই মালা পরলে জ্বালা চলে যায়, তা তোর তো অনেক জ্বালা, তোকে ছেড়ে গোবিন্দ চলে গেছে মান করে, তুই মান করছিস বলে গোবিন্দ চলে গেছে, তা তোর তো অনেক জ্বালা, তাহলে তুই ওই মালিনীকে ডাক, দেখ তো তোর জ্বালা হয়তো চলে যাবে। এবার রাধারানী ডাকছেন, ও মালিনী মালিনী শোনো শোনো, এদিকে আসো আমি মালা কিনবো। এবারে মালিনী এসছেন, মালিনী এসে বলছে, ও মালিনী এটা তোমার কিসের মালা, কি মালা? এই যে মালা সে পালি এই গুঞ্জে বলি, এই যে মালা সে পালি এই গুঞ্জে বলি, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে। তাই নাকি মালিনী, এই মালা পরলে সুখে থাকা যায়? বলছে হ্যাঁ। তা বলছে আচ্ছা মালিনী, এই যে আর একটা মালা, এটা কিসের মালা? তাহলে এই যে মালা বকুলের এত ছড়া বকুলের, এই যে মালা বকুলের এত ছড়া বকুলের, এত ছড়া বকুলের। বলছে মালিনী এই মালা পরলে কি হয়? গোবিন্দ বলছে মালিনী বেশে বলছে, মালিনী এ মালা পরলে পরে নিজ জানে দূরে গেলে আছে কাছেতে, এ মালা পরলে পরে নিজ জন দূরে থাকলে আসে কাছেতে, এ মালা পরলে পরে নিজ জন দূরে গেলে আসে কাছেতে। বলছে এই মালা পরলে নিজ জন যদি দূরে থাকে, দূরে চলে যায়, ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায়, তাহলে এই মালা পরলে সে কাছে চলে আসে, ভালোবাসার মানুষ চলে আসে। তা বলছে আচ্ছা মালিনী, তা বুঝলাম, এই মালাটা পরলে, শেফালি ফুলের মালা পরলে জ্বালা চলে যায়, সুখে থাকা যায়, এই বকুল ফুলের মালা পরলে ভালোবাসার লোক দূরে থাকলে কাছে চলে আসে, তাহলে এই মালাটা কি মালা? তা বলছে যে এই মালার কথা বলো না, এটা ধরো না, তুমি এইটা বাদ দিয়ে আরগুলো ধরো। যে কেন? বলছে এটা হচ্ছে চামেলি ফুলের মালা। এ যে মালা চামেলি এর গুঞ্জে বলি, এ যে মালা চামেলি এর গুঞ্জে বলি, এ যে মালা চামেলি এর গুঞ্জে বলি। কোন বলছে এটা চামেলি ফুলের মালা, এর অনেক গুণ, কিন্তু এই মালা দেওয়া যাবে না। রাধারানী বললেন কেন? তুমি তো মালা বিক্রি করো আর আমি টাকা দিয়ে কিনে নেবো, তাহলে দেওয়া যাবে না কেন? বলছে না, এই মালা অর্ডারি মালা, এটা একজন অর্ডার দেয়, প্রতিদিন আমি এই বৃন্দাবনে তাকে একটা করে এই মালা দেই। এখন রাধারানী বলছেন, ললিতা নিশ্চয় এই মালা চন্দ্রাবলী কিনে আমার বধূকে করায়, তাই আমার বধূ এই মান করে বসে আছে, আমার কুঞ্জে আসছে না, নিশ্চয় এই মালা চন্দ্রাবলী কিনে, এই মালা আমি আজকে কিনবই কিনবো। মালিনী বলছে না না, এই মালা কিছুতেই আমি দেবো না, এটা দেওয়া যাবেই না, এই মালা কিছুতেই দেবো না। তা এইবারে রাধারানী বলছে, মালিনী এই মালাটা আমার চাই। আচ্ছা মালিনী তোমার নাম কি? তুমি মালা বেচো কেন? ঠাকুর কোথায়? এবার মালিনী বলছে, মনে মনে ভাবছে এত প্রশ্ন, এবার কি উত্তর দেই? এবার মালিনী বলছে যে আমি মালা বেচি কেন, ওই আমার একজন ভালোবাসার মানুষ ছিল, সে আমার ছেড়ে চলে গেছে, এইবারে আমি কি করে খাবো, তাই এই মালা বেচে খাই, এই জন্য মালা বেচি। আচ্ছা মালিনী তোমার নাম কি? আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা যে বেচি, 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 আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা যে বেচি। আমার গায়ের রংটা কালো তো, তাই আমাকে সবাই কৃষ্ণা মালিনী বলে। আচ্ছা মালিনী তুমি থাকো কোথায়? আমি থাকি ওই মধুপুরে, আমি মালা বেচি এই ব্রজপুরে, আমি থাকি
ওই মধুপুরে আমি মালা বেছি, এই ব্রজপুরে আমি থাকি। ওই মধুপুরে আমি মালা বেছি, এই ব্রজপুরে আমি থাকি। ওই মধুপুরে আমি মালা বেছি, এই ব্রজপুরে। আচ্ছা মালিনী, তাহলে তুমি বলছো যে এই মালা করলে ভালোবাসার লোক দূরে চলে গেলে চলে আসে। এইবারে গোবিন্দ বলছে যে এই মালাটা যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, এই মালা গলায় পড়লে তার স্বামী কাছে চলে আসে, আপনজন প্রিয়জন কাছে চলে আসে। তা বলছে যে তাহলে তুমি বলছে তোমার মালা এতক্ষণ, তাহলে এই মালাটা তো তুমি পড়তে পারো, তাহলে তো তোমার স্বামী চলে আসে, তোমার আর মালা বিক্রি করতে হয় না। তা বলছে যে না, নিজে নিজে পড়লে হয় না, কেউ পরেই দিতে হয়। তা বলছে তাই, তাহলে মালিনী এক কাজ করে, এখন ললিতা বলছে ওরা দে, তাহলে তুই এই মালাটা কিনে নে। রাধারানী ভাবছে তাই তো, তা ওনারও যে দশা আমারও সেই দশা, তাহলে আমি কিনে নিয়ে ওনাকে পড়াই দেন, উনি আমাকে পড়াই দেন, তাইলেই তো হবে। এইবারে রাধারানী বলছে আচ্ছা মালিনী, তাহলে ওই মালাটা তুমি আমাকে দাও, আমি তোমার গলায় পরিয়ে দেই, আর তুমি আমার গলায় পরিয়ে দাও, তাহলে তোমারও স্বামী চলে আসবে, আমারও স্বামী চলে আসবে, আর কোনো অসুবিধা থাকবে না, আমাদের প্রিয়জনকে আমরা কাছে পেয়ে যাব। এইবার মালিনী বলছে না, তা হয় নাকি? তুমি কোথায় রাজনন্দিনী আর আমি কোথায় মালিনী, তাই তো হয়? তা হয় না। তা বলছে কেন হয় না? দুঃখ তো দুজনের একই, সম দুঃখ, সম দুঃখের দুঃখী তো আমরা, কেন হবে না? হ্যাঁ হবে। এই কথা যখন রাধারানী বললেন, গোবিন্দ রাধারানীর গলায় একটা মালা পরিয়ে দিলেন। জয় রাধে রাধে। এইবারে রাধারানী যখন মালা পরাতে যাবেন গোবিন্দের গলায়, তখন দেখে কৃষ্ণ অঙ্গ গন্ধ। তখন রাধারানী বলছে বধূ, তুমি এই মালিনী বেশে আমার কুঞ্জে এসেছো? এই মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? এই মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? এই মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? ও বধূ, তুমি এই মালিনীর বেশে এসেছো, এই এত চাতুরালি তুমি কোথায় শিখলে? এইবারে রাধারানী গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিলেন। এইবার পরিয়ে দিয়ে বললেন বধূ, তোমাকে আমি আর বাইরে রাখবো না, আমার এই বুক চিরে পরানো যেখানে সেখানে তোমাকে রাখবো, আমি আর তোমাকে আর বাইরে রাখবো না। তা বলছেন বধূ, তোমাকে আমি আর বাইরে রাখবো না। এই বুক চিরিয়া পরানো যেখানে সেখানে তোমার ধোবো। বধূ হে, আমার প্রাণ
জয় জয় শ্রী রাধেশ্যাম।